হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ তোমাদের দশম শ্রেণীর জীবন মুখোপাধ্যায় লেখা ইতিহাস বই থেকে প্রথম অধ্যায়ের বড় প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যার মান 8। দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন, আধুনিক ভারত ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব আলোচনা করো। এর উত্তরে লিখবে, ইতিহাস লেখার জন্য বিভিন্ন উপাদান ব্যবহার করতে হয়, তার মধ্যে লিখিত অবদান হলো গুরুত্বপূর্ণ। লিখিত উপাদানের মধ্যে আত্মজীবনী ও স্মৃতিকথা থেকে বহু তথ্য পাওয়া যায়, তাই তৎকালীন ইতিহাস রচনার ক্ষেত্রে এগুলির গুরুত্ব অপরিসীম। আত্মজীবনী ও স্মৃতিকথাগুলিও এক ধরনের সাহিত্য। লেখক তার চোখে দেখা বিভিন্ন ঘটনা ও নিজের অভিজ্ঞতার কথা এই জীবনী গ্রন্থে প্রকাশ করেন। নেক্সট পয়েন্ট দেবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব। 1 নম্বর দেবে, দিয়ে লিখবে, সাধারণ মানুষের কথা, লেখকের পারিপার্শ্বিক পরিবেশ, কোনো ঘটনার বিবরণী প্রভৃতি ইতিহাস রচনার ক্ষেত্রে তথ্যের যোগান দেয়। 2 নম্বর লিখবে, রাজনৈতিক ও আর্থসামাজিক দৃষ্টিভঙ্গির বিভিন্ন ধর্মী ব্যাখ্যা পাওয়া যায়। নেক্সট 3 নম্বর, স্থানীয় ইতিহাস রচনার ক্ষেত্রে এই উপাদান সহায়ক ভূমিকা পালন করে। 4 নম্বর, বৃহত্তম ও জাতীয় ইতিহাসের বহু উপেক্ষিত বিষয়ের উপর আলোকপাত করে। পরে পয়েন্ট দেবে সীমাবদ্ধতা বলে, লিখবে, যদিও এ প্রসঙ্গে বলতে হয়, যেহেতু স্মৃতিকথা লেখক স্মৃতিপট থেকে সংগ্রহ করে আনেন, তাই অনেক ক্ষেত্রে প্রকৃত ঘটনা এবং স্মৃতিকথার বর্ণিত ঘটনায় অসঙ্গতি ও অতিরঞ্জিত ব্যাপার চোখে পড়ে। লাস্ট উপসংহার বলে পয়েন্ট দেবে, লিখবে, তবে সতর্কভাবে অন্যান্য তথ্যের দ্বারা যাচাই করে আত্মজীবনী ও স্মৃতিকথার বিভিন্ন ঘটনাবলী ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার করলে একটি সুষ্ঠু ইতিহাস রচনা সম্ভব হবে বলে ঐতিহাসিক ও গবেষকরা মনে করেন। এদিক দিয়ে বিচার করলে আত্মজীবনী এবং স্মৃতিকথা ইতিহাসের উপাদান হিসাবে খুবই গুরুত্বপূর্ণ। দেখো, 4 নম্বর প্রশ্ন, আধুনিক ভারত ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্র ও সাময়িক পত্রের গুরুত্ব আলোচনা করো। এর উত্তরে সূচনা বলে পয়েন্ট দেবে, লিখবে, সংবাদপত্র ও সাময়িক পত্র আধুনিক ভারতের ইতিহাস রচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে স্বীকৃতি লাভ করেছে। 19 শতক থেকে সংবাদপত্র ও সাময়িক পত্রগুলি ভারতীয় ইতিহাসের বিভিন্ন তথ্যগুলি বহন করে চলেছে। পরে লিখবে, সংবাদপত্র সাময়িক পত্রের গুরুত্বগুলি ঐতিহাসিক তথ্য। সংবাদপত্র সাময়িক পত্রগুলির সমকালীন বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয়, ঐতিহাসিক তথ্যগুলিকে তুলে ধরে। পরে পয়েন্ট দেবে ব্রিটিশ সরকারের বিভিন্ন নীতি। লিখবে, সংবাদপত্র ও সাময়িক পত্রগুলি সমকালীন ব্রিটিশ সরকারের বিভিন্ন শোষণমূলক নীতির সমালোচনা করেছিল এবং তাদের অত্যাচারের কাহিনী তুলে ধরেছিল। এই পত্রিকাগুলির মধ্যে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু পেট্রিয়ট পত্রিকার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। পরে পয়েন্ট দেবে জাতীয় চেতনার বিকাশ। লিখবে, সংবাদপত্র সাময়িক পত্রগুলিতে সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ভারতীয় আন্দোলনের খবর প্রতিনিয়ত প্রকাশিত। এর ফলে ভারতীয় জনগণের মধ্যে সরকারের বিরুদ্ধে জাতীয় চেতনার বিকাশ ঘটে। পরে লাস্ট পয়েন্ট দেবে জনমত গঠন। লিখবে, ব্রিটিশ সরকারের পাস করা দেশীয় ভাষা সংবাদপত্র আইন, ইলবার্ট বিল, বঙ্গভঙ্গ প্রস্তাব প্রভৃতির বিরুদ্ধে এক শক্তিশালী জনমত গঠনে সমকালীন সংবাদপত্র ও সাময়িক পত্রগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সিপাহী বিদ্রোহ, নীল বিদ্রোহের সময় জনমত গঠনে সংবাদপত্র ও সাময়িক পত্রগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।